স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের দ্য চাইল্ড বোর্ডের যে স্টোরিটা আছে অর্থাৎ দ্য চাইল্ড স্টোরি, এই স্টোরিটার বিষয়বস্তুটা বাংলায় বলে দেব এবং এখান থেকে গুরুত্বপূর্ণ 35টা এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ক্লাসে তোমরা কি পাচ্ছ? আজকের ক্লাসে তোমরা দ্য চাইল্ড গল্পের বিষয়বস্তুটা বাংলায় বুঝে নিতে পারছ এবং গুরুত্বপূর্ণ 35টা এমসিকিউ প্রশ্নোত্তর পাচ্ছ, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে তোমরা দ্য চাইল্ড স্টোরিটা অর্থাৎ গল্পটা বুঝে নাও। দ্য চাইল্ড স্টোরিতে কতজন চরিত্র আছে অর্থাৎ কটা ক্যারেক্টার আছে। মূল যে ক্যারেক্টারগুলো আছে এই দ্য চাইল্ড স্টোরিটা মুন্সি প্রেমচন্দের লেখা, অর্থাৎ লেখকের নামটা তোমরা মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। এখানে কতজন চরিত্র আছে? একজন ন্যারেটর অর্থাৎ ভূস্বামী, অর্থাৎ তোমরা গল্পে যার নামটা পাচ্ছ ল্যান্ডলর্ড মানে কি? ভূস্বামী। ইনি হচ্ছে ন্যারেটর অর্থাৎ লেখক অর্থাৎ কবি। ইনিই কি করছেন? ইনিই গল্পটাকে ব্যাখ্যা করছেন। সেখানে কার মূল চরিত্র যেগুলো আছে? গাঙ্গু একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান, তবে পূজা অর্চনায় কিন্তু তার বেশি মনোযোগ নেই। তিনি ব্রাহ্মণ পরিবারের কিন্তু সন্তান গাঙ্গু। তিনি কি করেন? তিনি এই ন্যারেটর অর্থাৎ ভূস্বামীর বাড়িতে কি করে? সার্ভেন্ট অর্থাৎ চাকরের কাজ করেন। তারপরে আরেকজনের নাম তোমরা পাবে গোমতী দেবী একজন বিধবা মহিলা ছিলেন গোমতী দেবী। এখানে বিষয়টা বোঝো, এই যে ভূস্বামী অর্থাৎ ল্যান্ডলর্ডের বাড়িতে ব্রাহ্মণ পরিবারের সন্তান গাঙ্গু কি করতেন? কাজ করতেন। এবং গাঙ্গুর চরিত্র কেমন ছিল? গাঙ্গু হচ্ছে একটুতেই কিন্তু তিনি রেগে যেতেন। আর এখানে ভূস্বামী যার বাড়িতে তিনি কাজ করতেন অর্থাৎ ল্যান্ডলর্ড দুটো জিনিসকে অপছন্দ করতেন। কারোর সমালোচনা করা অর্থাৎ কারোর পিছনে বলা, সেটাকে তিনি অপছন্দ করতেন। এবং কি হচ্ছে? এবং মানে সময়ের আগে মাইনে চাওয়া অর্থাৎ মাসের যে মাইনে সেটা সময়ের আগে চাওয়াকে তিনি কিন্তু অপছন্দ করতেন এবং সেগুলোকে তিনি অপছন্দ করে চলতেন। আরেকটা বিষয়, এটা হচ্ছে প্রথম দিকে গল্পের হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে? গাঙ্গু কাজ করতে কি হচ্ছে? কাজ করতে একদিন তার স্বামীকে অর্থাৎ তার ল্যান্ডলর্ডকে কি বলছেন? তিনি বলছেন যে তিনি কাজ ছেড়ে দিতে চান। কারণ কি কাজটা তিনি ছেড়ে দিতে চান কেন? গাঙ্গু কাজ ছেড়ে দিতে চান কেন? গাঙ্গু কাজ ছেড়ে দিতে চান কারণ তিনি গোমতী দেবীকে বিবাহ করবেন। আর এই গোমতী দেবী একজন বিধবা মহিলা, যার আগে দুজন স্বামী ছিলেন এবং দুজন স্বামীর বাড়ি থেকে কিন্তু তিনি চলে এসেছিলেন। এবং কি হয়েছিল? তার পরবর্তীকালে তাকে একটা জায়গায় একটা সেন্টারে রাখা হয়েছিল। সেই সেন্টার থেকেও তিনি কিন্তু পালিয়ে গিয়েছিলেন, সেখান থেকেও বিবাহ দেওয়া হয়েছিল, সেখান থেকেও তিনি কিন্তু পালিয়ে এসেছিলেন। সেই কারণে তার রেপুটেশন অর্থাৎ যে খ্যাতি সেটা কিন্তু ভালো ছিল না। সেই গোমতী দেবীকে গাঙ্গু কিন্তু বিবাহ করতে চেয়েছিলেন। সেই গোমতী দেবীকে বিবাহ করার জন্য তিনি তার মালিকের বাড়িতে কাজ ছেড়ে দিতে চেয়েছিলেন, কারণ তিনি চান না যে তার জন্য অর্থাৎ গাঙ্গুর জন্য তার মালিককে কেউ বাজে কথা বলুক, তার মালিকের দিকে কেউ আঙুল তুলে তাকাক। তিনি গোমতী দেবীকে বিবাহ করার জন্য কাজ ছেড়ে দেবেন বলে মালিককে বলেছিলেন। তখন মালিক কি বলেছিল? তখন মালিক বলেছিল, কিছুই বলল না, সে কাজ ছেড়ে দিল। কাজ ছেড়ে দেওয়ার পরে কি করলো? হকারি করছিল। গাঙ্গু কি করলো? হকারি করছে অর্থাৎ মালপত্র বিক্রি করে রোজকার জীবন চালাচ্ছে। কিন্তু তার যে মালিক তিনি বলেছিলেন যে গোমতী দেবী কিন্তু ভালো মহিলা নয়, তার সত্ত্বেও গাঙ্গু গোমতী দেবীকে কিন্তু বিবাহ করলো। বিবাহর কিছু মাস পরে গোমতী দেবী গাঙ্গুকে ছেড়ে কি করলো? চলে গেল। এবং অনেক খোঁজ নেওয়ার পরে গাঙ্গু জানতে পারলো লখনৌর কোনো একটা হসপিটালে গোমতী দেবী ভর্তি আছে। তখন গাঙ্গু জানতে পারলো যে তার সন্তান হবে, সেই কারণেই তিনি হসপিটালে ভর্তি আছে। তারপরে কি হলো? গোমতী দেবী গাঙ্গুর কাছে চলে এলো। গাঙ্গুর কাছে চলে আসতে
সে সন্তানকে নিয়ে চলে এলো এবং সন্তানকে নিয়ে গাঙ্গু কী করলো, গাঙ্গু তার ল্যান্ডলর্ড অর্থাৎ তার যে মালিক তাকে দেখাতে গেল যে দেখুন গোমতী দেবী আমার কাছে ফিরে এসেছে এবং সঙ্গে আরও একটা উপহার এনেছে, সন্তানটাকে নিয়ে এসেছে। এই যে গল্প, এই গল্পের মাধ্যমে গাঙ্গু কিন্তু তার যে মনুষ্যত্ববোধ, সেই মনুষ্যত্ববোধের একটা মহান পরিচয় দিয়েছেন। কারণ একজন বিধবা মহিলাকে বিবাহ করেছেন এবং সেই সন্তান গাঙ্গুর কিনা অন্য কারোর, সেটার পার্থক্য না করে সেই সন্তানটাকেও নিজের সন্তানের মতো তিনি মেনে নিয়েছেন। এই হচ্ছে গল্পের বিষয়বস্তু, যেটা লেখক হচ্ছে মুন্সি প্রেমচন্দ। এবার তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ 35টা এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে। তোমরা যদি কেউ এই স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন উত্তর পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো আজকে গুরুত্বপূর্ণ 35টা প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। এবারে তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও দ্য চাইল্ড স্টোরি থেকে। দ্য চাইল্ড স্টোরির লেখক হচ্ছেন মুন্সি প্রেমচন্দ। এবারে দেখো প্রশ্ন উত্তরগুলো। প্রথম প্রশ্ন কি আছে, হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য শর্ট স্টোরি দ্য চাইল্ড, অর্থাৎ দ্য চাইল্ড শর্ট স্টোরি যেটা আছে এই স্টোরির নায়কটাকে, নায়ক হচ্ছে গাঙ্গু, হচ্ছে এই স্টোরির নায়ক। প্রত্যেকটা প্রশ্ন আমি আর পড়ছি না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমরা দেখে নাও। এখানে পরের প্রশ্ন যেমন আছে দেখো, হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য শর্ট স্টোরি দ্য চাইল্ড, অর্থাৎ এই দ্য চাইল্ড স্টোরির লেখকটা কে আছে, লেখক হচ্ছে দেখো অ্যান মানে একজন আননেমড রিচ ল্যান্ডলর্ড। তারপরের প্রশ্ন কি আছে দেখো, তারপরের প্রশ্ন আছে যে 3 নম্বর প্রশ্ন, হু ইজ গাঙ্গু, গাঙ্গু হচ্ছে কে, এ সার্ভেন্ট ইন দ্য ন্যারেটর হাউস। 4 নম্বর প্রশ্ন অপশান বি সঠিক অ্যান্সার, অর্থাৎ হোয়েন ডাজ গাঙ্গু ফ্যান হিজ মাস্টার ইন এভরিবডি অ্যাবসেন্স, অর্থাৎ কেউ না থাকলে গাঙ্গু তার প্রভুকে হাওয়া করতো ফ্যান দিয়ে। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব গাঙ্গু, গাঙ্গু কেমন ছিল, শর্ট টেম্পার ছিল। তারপরে প্রশ্ন 6 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি অনলি হোয়েন নেসেসারি, অর্থাৎ প্রশ্নটা ছিল হোয়েন ডিড দ্য ন্যারেটর টেল টু হিজ সার্ভেন্ট, কখন তার কথা বলতো চাকরদের সঙ্গে, যখন তার প্রয়োজন হতো। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন যেটা আছে তার সঠিক অ্যান্সার হবে অপশান এ। তারপরে দেখো পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্নর অ্যান্সার, সঠিক অ্যান্সার হবে কি অপশান সি সঠিক অ্যান্সার। তারপরে 9 নম্বর প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন যেটা আছে যে হোয়াই ডিড দ্য ন্যারেটর নট লাইক বোথ দিস প্র্যাকটিস, কোনগুলো ন্যারেটর পছন্দ করতো না। দেখো এটা আমি প্রথমেই তোমাদের বলেছি, হি বলছে বিকজ, দেখো অ্যান্সারটা কী হবে অপশান ডি সঠিক অ্যান্সার, হি রেগুলারলি পেড হিজ সার্ভেন্ট অ্যান্ড কনসিডার ব্যাকবিটিং এ সাইন অফ উইকনেস, অর্থাৎ কারোর মানে পেছনে বলা এবং আগে টাকা চাওয়া সেটা সে কিন্তু পছন্দ করতো না। পরের প্রশ্ন যেটা আছে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার হবে সেক্ষেত্রে 10 নম্বর প্রশ্নর। তারপরে 11 নম্বর প্রশ্ন যেটা আছে দেখো, 11 নম্বর প্রশ্ন সঠিক অপশান অ্যান্সারটা যেটা হবে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 12 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার হবে কি অপশান সি হোয়েন হি রিড অর রোট সামথিং, প্রশ্নটা কী ছিল, হোয়েন ওয়াজ দ্য অনলি টাইম গাঙ্গু কনসিডার হিজ মাস্টার বিজি, তার মানে গাঙ্গু বুঝতো যে তার মাস্টার ব্যস্ত আছে, কখন ব্যস্ত আছে, যখন সে পড়ছে এবং লিখছে তখন সে ব্যস্ত আছে। তারপর 13 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার হবে কি অপশান এ সঠিক অ্যান্সার, হি ওয়ান্টেড টু লিভ হিজ ওয়ার্ক, সে তার কাজ ছেড়ে দিতে চেয়েছিল। তারপরে কি আছে দেখো, তারপরে আছে তোমাদের 14 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার হবে অপশান সি সঠিক অ্যান্সার। 15 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার হবে অপশান সি, প্রশ্নটা কি আছে, হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাট গাঙ্গুস ডিসিশন টু লিভ। তারপরে দেখো পরের প্রশ্ন আছে দেখো 16 দাগের প্রশ্নর সঠিক অ্যান্সার হবে গোমতী দেবী, প্রশ্নটা ছিল হোম ডিড গাঙ্গু ডিসাইড টু ম্যারি, কাকে ম্যারি অর্থাৎ বিবাহ করবে ভেবেছিল গাঙ্গু। 17 দাগের প্রশ্নর সঠিক অ্যান্সার যেটা হবে দেখো সঠিক অ্যান্সার হবে অপশান বি।
তারপরে দেখো, তারপর 18 দাগের প্রশ্ন, 18 দাগের প্রশ্নর সঠিক অ্যান্সার হবে কি? অপশান সি হচ্ছে, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার 18 দাগের প্রশ্ন। 19 দাগের প্রশ্ন দেখো, 19 দাগের প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। 19 দাগের প্রশ্ন, হোয়াই অ্যাকর্ডিং টু গাঙ্গু ডিড গোমতী দেবী লিভ বোথ হার হাজব্যান্ড? কেন তার দুজন হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছিল গোমতী দেবী? বিকজ দে ডিড নট লাভ হার, কারণ তারা তাকে ভালোবাসতো না। 20 দাগের প্রশ্ন, 20 দাগের প্রশ্ন যেটা হবে দেখো, হোয়াট হেলথ ইস্যু ডিড গোমতী দেবী হ্যাভ? কি হেলথ ইস্যু ছিল তার? দেখো অপশান সি সঠিক অ্যান্সার, সে ফিট হয়ে যেত এবং সে হচ্ছে আনকনসিয়াস হয়ে যেত সামটাইম, মানে কখনো কখনো। তারপরে দেখো 21 দাগের প্রশ্ন, 21 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার যেটা হবে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। 22 দাগের প্রশ্ন যেটা আছে দেখো, 22 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি। প্রশ্নটা ছিল হাউ ডিড গাঙ্গু আর্ন হিজ লিভিং আফটার লিভিং ন্যারেটর হাউস? অর্থাৎ সে ন্যারেটর অর্থাৎ লেখকের বাড়িতে কাজ ছেড়ে দেওয়ার পরে কিভাবে সে তার বেঁচে থাকতো, জীবনযাত্রা কিভাবে চালাতো? সে হকারের কাজ করে জীবনযাত্রা চালাতো। তারপরে 23 দাগের যে প্রশ্ন আছে, 23 দাগের প্রশ্নর সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান এ সঠিক অ্যান্সার। তারপরে দেখো 24 দাগের প্রশ্ন, 24 দাগের প্রশ্ন যেটা আছে সঠিক অ্যান্সার হবে দেখো, সঠিক অ্যান্সার হবে অপশান সি সঠিক অ্যান্সার। তারপরে 25 দাগের প্রশ্ন আলোচনা করব। 25 দাগের প্রশ্ন দেখো, 25 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার হবে দেখো অপশান এ, এটা হচ্ছে এ শর্ট স্টোরি গোমতী দেখো ফেথফুলনেস। বলছে হোয়াট ডিড দ্য ন্যারেটর অ্যাকসেপ্ট হার ফ্রম দ্য গাঙ্গু অ্যাবাউট দ্য গোমতী লিভিং? এখানে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে যেটা আছে দেখো 26 দাগের প্রশ্ন, 26 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার হবে অপশান এ। তারপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে 27 দাগের প্রশ্ন, 27 দাগের প্রশ্ন কি আছে? হোয়ার ডিড দ্য ন্যারেটর গো ফর এ মান্থ অন বিজনেস আফটার মিটিং উইথ গাঙ্গু? গাঙ্গুর সঙ্গে সাক্ষাৎ করার পরে সে কোথায় গিয়েছিল বিজনেসের জন্য? নৈনিতালে গিয়েছিল বিজনেসের জন্য। 28 দাগের প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটর সি আফটার হিজ রিটার্ন ফ্রম নৈনিতাল? গাঙ্গু স্ট্যান্ডিং উইথ এ নিউ বর্ন বেবি। অপশান বি সঠিক অ্যান্সার। 29 দাগের প্রশ্ন, 29 দাগের প্রশ্ন হচ্ছে সঠিক অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ পিতার গর্ভ এবং আনন্দ। তারপরে দেখো 30 দাগের প্রশ্ন, 30 দাগের প্রশ্ন অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। হোয়ার ডিড গাঙ্গু ফাইন্ড গোমতী? ইন এ ওমেন্স হসপিটাল ইন লখনৌ। পরের প্রশ্ন আছে দেখো 31 দাগের প্রশ্ন, 31 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি। তারপরে দেখো 32 দাগের প্রশ্ন, 32 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার হবে অপশান বি সঠিক অ্যান্সার। 33 দাগের প্রশ্ন অপশান এ সঠিক অ্যান্সার হবে অপশান এ 33 দাগের প্রশ্ন। 34 দাগের প্রশ্ন, 34 দাগের প্রশ্ন অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো, তারপরে আছে 35 দাগের প্রশ্ন, 35 দাগের প্রশ্ন হচ্ছে অপশান এ সঠিক অ্যান্সার। 36 দাগের প্রশ্ন অপশান বি সঠিক অ্যান্সার। 37 দাগের প্রশ্ন অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। 38 দাগের প্রশ্ন আর শেষ প্রশ্ন অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। ওয়েন্ট উইথ গাঙ্গু টু মিট গোমতী।